নায়ক নায়িকা নিয়ে কথা বলি যে কারণে আমার সংসারে অশান্তি। কয়েকজনকে আমি কমেন্ট করতে দেখলাম যে উজ্জ্বল, তুমি এই যে নায়ক নায়িকা অপু বুবলি এগুলো নিয়ে পড়ে থাকো বিধায় তোমার সংসারে অশান্তি, তোমার ঘরে আগুন জ্বলে, তোমার বউ কথা শোনে না। তো ভাই আমি হাত জোর করে অনুরোধ করছি, ভুল হয়ে গেলে মাফ করে দিয়েন। আমি ইউটিউব করবো না, আর ইউটিউব জগৎ ছেড়ে দেবো, এটা আমি সিদ্ধান্ত নিয়েছি। গত 6 মাস আমি এটা রিয়েলাইজ করেছি। আমার কাছে মনে হয়েছে যে আমি যেই টপিকে নায়ক নায়িকা অপু বুবলি শাকিব খান তাদেরকে নিয়ে যে গসিপটা করি, এই কারণে ভক্তগুলো আমাকে বরদোয়া দেয়। কোনো সময় অপু ভক্ত বরদোয়া দিচ্ছে, কোনো সময় বুবলি ভক্ত বরদোয়া দিচ্ছে, যে কারণে আমার লাইফে এত অশান্তি। আমি নিজেও ভাবছি যে আমি কারো বরদোয়া নিব না। আমার কাছে মনে হচ্ছে কয়দিনের জীবন, কয়দিন আর বাঁচবো, কার বরদোয়া নিব বলেন? আর কারো বরদোয়া নিব না। আমার ছেলে বড় হয়ে গেছে, কয়দিন পর জিজ্ঞাসা করবে বাবা তুমি কি করো, জিজ্ঞাসা করা লাগবে না, আর কিছুদিন পর বুঝতে পারবে সে, কারণ কথা আস্তে আস্তে সে শিখবে, কথা শুনবে, বুঝবে। আমি বলার আগে সে বুঝে যাবে যে বাবা নায়ক নায়িকা নিয়ে কথা বলে ইউটিউবে। তো এটা ভাই একটা পেশার মধ্যে পড়ে না, এটা পার্ট টাইমের মধ্যে পড়ে। তো সেটাও আমি রাখতে চাচ্ছি না, আমি এই লাইফটা থেকে ফিরে আসতে চাচ্ছি। দীর্ঘ 6 বছর আগে আমি একটা চাকরি ছেড়ে দিয়েছিলাম, বিয়ের আগেই, 19 সালে। আমি কখনো ভাবিনি যে আমি আবারও চাকরিতে যাব। তো আমার কাছে মনে হচ্ছে যেহেতু বয়স আছে, চাকরির বয়স আছে এখনো 2-3 বছর, 3 বছরের মতো সময় আছে, আমি চাকরিতে চেষ্টা করছি, শুরু করেছি চেষ্টা। 2-1টা ইন্টারভিউ দিয়েছি, আরও কয়েকটা দিব। মন মতো হলে, চাকরি তো পাওয়া সহজ না, ভালো একটা কোম্পানি হোক বা সাহিত্যশাসিত হোক, বা যদি কপালে থাকে সরকারি চাকরি হোক, সেটা যে কোনো পোস্টেই হোক, ডোম, চারাল, মুচি, ঝাড়ুদার, অফিস সহায়ক, কেয়ারটেকার, যে কোনো পোস্টে হোক। আমার কাছে মনে হচ্ছে যে এই পেন, নায়ক নায়িকা গসিপ, বুবলিকে নিয়ে কথা বললে অপু ভক্তরা অভিশাপ দেয়, অপুকে নিয়ে কথা বললে বুবলি ভক্তরা অভিশাপ দেয়, অপু বুবলিকে নিয়ে কথা বললে শাকিব ভক্তরা অভিশাপ দেয়। এই পেনটা আমি আর নিতে যাচ্ছি না। আর একটা বিষয় ক্লিয়ার করি, সংসার জীবনে সকলেরই দোটানা হয়, কিছু না কিছু হয়। আমার লাইফেও কিছু না কিছু ঘটনা ছিল। ঘরের বউয়ের সাথে মনোমালিন্য, ঘরের বউ রাগারাগি করা, আমার সাথে রাগারাগি, আমি রাগারাগি করেছি, এরকম অনেক ঘটনাই ঘটেছে 2 বছরে। এমন কোনো বিবাহিত সংসার নেই যার জীবনে এরকম ঘটনা ঘটে না, এটা ঘটবেই। তারপরেও সংসার করছি, মাপ করে দিয়েছি ঘরের বউকে, সে আমাকে মাপ করে দিয়েছে আমার ভুল হয়ে থাকলে। আমরা কিন্তু হাসি মুখে এখন সংসার করছি, আমি রিল্যাক্সে আছি। আমরা দেখেন হাসি খুশিভাবেই দিন পার করছে। এবং এটা একটা ঝড় ছিল আমার লাইফে, সংসার ভেঙে গেলে ভেঙে যেত, একটা ঝড়। অনেকেই বলে যে বিয়ের প্রথম কয়েক বছর একটা বড় ধরনের ধাক্কা আসে সংসার জীবনে, ওই ধাক্কাটা কেটে গেলে সংসার টিকে যায়। তা আমার প্রথম বছরে এত পরিমাণ সুখী আমি ছিলাম, বিয়ের প্রথম বছর 2024 সাল, যে ওই সুখটা দেখলে যে কেউ নজর লাগাবে। আর সেটাই হয়েছে আমার সাথে। আমি যখন বাসায় প্রোগ্রাম করলাম একটা, আর সেই প্রোগ্রামের 1 সপ্তাহ পর আমার ফেসবুক পেজ হ্যাক হয়ে গেল, এই ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে গেল, ইনকাম নষ্ট হয়ে গেল।
তো আমি বুঝতে পারলাম যে আমার লাইফে কারো নজর লেগে গেছে। অত বড় একটা প্রোগ্রাম করলাম, ফ্যামিলি সবাই আসলো, আমরা সেপারেট থাকি আলাদা ফ্ল্যাটে, আমার বাবা মা অন্য জায়গায় থাকে। তো এটা ফ্যামিলির সবাই একভাবে দেখবে না, একভাবে নিবে না। তো আমার মনে হয়েছিল যে হ্যাঁ, আমার লাইফে কারো নজর লেগে গেছে। পাশাপাশি এদিকে আবার অপু বুবলি এদেরকে নিয়েও কথা বলি, শত্রুত্ব শেষ নাই, কারো কাছ তো ভালো হইতে পারবো না। এ কারণে আমি বলবো, যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিয়েন। আমি আস্তে আস্তে এই টপিক থেকে সরে যাব, হয়তো বা কিছুদিন লাগবে। মাঝে মধ্যে কন্টেন্ট আমি চেঞ্জ করে, আপনারা দেখতে পাচ্ছেন, কোনো সময় ব্লগ, কোনো সময় বিভিন্ন গল্প, কোনো সময় সাকিব অপুকে নিয়ে কথা বলি। তা আমি আস্তে আস্তে হয়তো বা 2026 সালে আমি এটাকে চেঞ্জ করে ফেলবো। আমি নতুন নতুন লাইফ করতে চাই। আমি এই অভিশপ্ত লাইফ রাখতে চাই না, এত অভিশাপ নিতে পারবো না। এই অভিশপ্ত লাইফ সম্ভব না। এর আগে একটা অ্যাক্সিডেন্ট করলাম, ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম। সেদিন হায়াত আছে বিধায় আমি আপনাদের সামনে আছি, নয়তো ভাই যে আপনাদেরকে বললাম মাফ করে দিয়েন, এটাও বলার সুযোগ হইতো না। তো আমি নিয়াত করেছি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব আগে, তারপরে কথা বলবো। আর নায়ক নায়িকা সাকিব অপু বুবলি এগুলো নিয়ে কথা বলা আস্তে আস্তে আমি ছেড়ে দেবো, মানে এখান থেকে সরে আসবো। বউ হয়েছে, বাচ্চা হয়েছে, দেখলে তাদেরকে নিয়ে ব্লগ ভিডিও করব, তাদেরকে নিয়ে নাচ গান, এটা তো কখনোই না, আমি কখনোই করব না। হ্যাঁ, সুশীলভাবে ছেলেকে নিয়ে ভিডিও করার একটা প্ল্যান আছে, আস্তে 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 সেট আপ করবো। আর যদি এর মাঝখানে যদি চাকরি হয়ে যায়, তাহলে ভাই ইউটিউব জগৎ আমি আলবিদা, ইউটিউব ছেড়ে দেব। ইউটিউব থেকে আমি ভালোবাসা পাইনি, যা পেয়েছি কষ্ট, আঘাত, শত্রু, মামলা হামলা, অভিযোগ, ফোন করে কেউ গালিগালাজ, কেউ হুমকি ধামকি। ইউটিউব থেকে আমি কিছুই পাইনি। না পেয়েছি সাকিব ভাইয়ের কাছ থেকে, না পেয়েছি অন্য কারো কাছ থেকে। আজকে সত্যটা বললাম, ইউটিউব আমাদেরকে জোকার বানিয়ে রেখে দিয়েছে। প্রথম প্রথম যারা ইউটিউবে আসে তারা যে ক্রেজ নিয়ে থাকে, যে মহড়া নিয়ে থাকে, সেটা কিন্তু লাস্ট পর্যন্ত টিকে না। কারণ দিন শেষে তারা বুঝতে পারে আমরা জোকার। ইউটিউব যারা করে তারা জোকার, বিশেষ করে যারা নায়ক নায়িকা টপিকে যারা কথা বলছে তারা জোকারই হয়ে গেছে।